বাবা গরু কবে কিনবে? গরু হ্যাঁ আর কয়দিন পরে কিনবে পাপা। ঠিক আছে। কেন, কি হয়েছে পাপা? নিচে আমার গরু হাতে দিইনি। তোমাকে হাত দিতে দেয়নি? না কি বলেছে পাপা তোমাকে? বলেছে পাপা গরু কিনিনি। পাপা গরু কিনে এনে বলেছে? হ্যাঁ আচ্ছা পাপা আসলে বোকা তারাই দিছে। তাই? আচ্ছা পাপা আসলে আমি বলবো। এসেছো? হ্যাঁ কুরবানি গরুর কোনো ব্যবস্থা করতে পারলে? না গো, অফিস থেকে বেতনটাও দিচ্ছে না, কি যে জানো, করি। শোনো, হ্যাঁ বলো। তোমার ছেলেকে নিচে গেছে, ওই যে ওরা গরু কিনছে, তো ওকে নাকি তাড়িয়ে দিছে, জানো, গরুটা দেখতেও দেয়নি আমার ছেলে। হ্যাঁ বন্ধু, ওই যে ধার নিয়েছিলি আমার থেকে, ওই টাকাটা একটু লাগতো যে জরুরি ঈদের পরে। হ্যাঁ ভাই, ওই যে ধার নিয়েছিলেন আমার থেকে, ওই টাকাটা যে লাগতো একটু ঈদের পরে। শোনো, হ্যাঁ আর টেনশন করতে হবে না। কেন, কি হয়েছে? তুমি আমাকে প্রতি সপ্তাহে যে টাকাগুলো দিতে, সেগুলো তো আমি খরচ করতাম না, আমাকে খরচের জন্য দিতা। তো এগুলো আমি জমিয়ে রেখেছি, যেন আমাদের কোনো বিপদ আসে বা যখন কোনো প্রয়োজন পড়ে সেটা যেন আমরা কাজে লাগাতে পারি। আর স্বামীর বিপদের সময় যদি আমি পাশে না থাকতে পারি, তাহলে আমি কিসের স্ত্রী হলাম বলো? এটা দিয়ে আমরা কুরবানির একটা গরু কিনবো, আমার ছেলেটাও হাসি খুশি থাকবে এবং আমাদেরও কোনো টেনশন করতে হবে না। বেতন হয়তো বা ঈদের আগে পাও না, ঈদের পরে পেয়ে যাবে। বিসমিল্লাহ। আসলে তোমার মতো একজন বউ পেয়ে আমি আসলেই ভাগ্যবান। কারণ হচ্ছে, তোমাকে এই হাত খরচের টাকাগুলো দিয়েছিলাম, তুমি যদি খরচ করে ফেলতে তাহলে কিন্তু আজকে এই টাকাগুলো পাইতাম না। যেহেতু তুমি সংসারে একটা মেয়ে জমায় রাখছো, হাত খরচ দিছিলাম বলে আজকে বিপদে সেই টাকাগুলোই তুমি আমাকেই দিয়ে হেল্প করছো। আসলে আমি মনে করি প্রত্যেকটা স্বামীকে তার বউকে হাত খরচ দেওয়া, যেন বিপদের সময় সেই বউই কিন্তু আমার পাশে এসে দাঁড়াবে।